আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইফাত হাসান ইমু, প্রাক্তন ক্যাডেট বরিশাল ক্যাডেট কলেজ। বর্তমানে আমি এডিটিউনে আছি রোড টু ক্যাডেট ব্যাচ 2025 এর লিড ইনস্ট্রাক্টর হিসাবে। এছাড়াও আমি ক্লাস 3, 5 এবং রোড টু ক্যাডেট ব্যাচের ইংরেজি ইনস্ট্রাক্টর হিসাবে এখানে আছি। তো আজকে আমি আপনাদেরকে বলবো, এই যে আমাদের দেশে শহরে হাজার হাজার কোচিং সেন্টার বা প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও আপনারা কেন এডিটিউনকে বেছে নিয়েছেন বা আপনারা কেন এডিটিউনকে বেছে নেবেন। তো আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করতে চাই। আমি যখন ক্লাস 6-এ ছিলাম, আমি যখন ক্লাস 4-5-এ ছিলাম, তখন আমরা কি দেখতাম যে আমাদের শিক্ষক মণ্ডলীরা আসতো, তারা এসে আমাদের নির্দিষ্ট কিছু নিয়মকানুন, নির্দিষ্ট কিছু প্যারাগ্রাফ তারা কিন্তু আমাদেরকে লিখিত দিয়ে দিত বা বই থেকে দাগিয়ে দিত। অতঃপর আমরা কি করতাম, বাসায় যে সেই জিনিসগুলো পড়তাম, পড়ে ঠিক একই জিনিসগুলো পরীক্ষায় লিখে আসতাম এবং আমরা একটি ভালো ফলাফল অর্জন করতাম। তবে আমরা যখন ক্যাডেট কলেজ এক্সামিনেশন সিস্টেমটা দেখি, তখন আসলে দেখতে পাই যে মুখস্থ বিদ্যা কিন্তু সেখানে ভালো ফলাফল আমাদেরকে এনে দিতে পারে না। সেখানে ভালো ফলাফল করার জন্য আমাদের দরকার প্রত্যেকটি নিয়ম, প্রত্যেকটি টপিক সব ভালোভাবে জানা এবং যে কোনো ধরনের প্রশ্নের উত্তর করতে পারা। এবং এই লক্ষ্যটি সামনে রেখে আমরা আমাদের কোর্স প্ল্যান, আমরা আমাদের ক্লাস প্ল্যান এবং আমাদের ক্লাস স্ট্রাকচারগুলো আমরা সাজিয়েছি এমনভাবে যাতে শিক্ষার্থীরা শুধুমাত্র মুখস্থ বিদ্যার গণ্ডিতে আটকে না থেকে তারা যেন নিজেদের মতো করে সকল ধরনের প্রশ্নের উত্তর তারা করতে পারে। আমি একটু আমাদের ক্লাসের উদাহরণ দিয়ে দিচ্ছি। যেরকম আমরা যখন যে কোনো গ্রামাটিক্যাল টপিকসগুলো পড়াই, তখন কিন্তু প্রথমে তাদেরকে আমরা গ্রামারের ফুল কনসেপ্টটা বুঝাই। প্রথমে তাদেরকে আমরা যে কোনো নিয়ম কানুন বা যে কোনো এক্সারসাইজগুলো আমরা দিই না। প্রথমে তাদেরকে ফুল কনসেপ্টটা বোঝানোর পরে তাদেরকে আমরা নিয়মগুলো প্রোভাইড করি এবং নিয়মের পাশাপাশি তাদেরকে নিয়মগুলো থেকে কীভাবে প্রশ্নগুলো আসছে, কীভাবে এক্সাম্পলগুলো আসছে, সেগুলো আমরা শিখিয়ে দিই। শুধু এখানেই শেষ নয়, তারপর তাদের বাড়ির কাজ থাকে তারা নিয়ম থেকে নিজেদের মতো করে প্রশ্ন বানানো। যখন তারা নিজেদের মতো করে প্রশ্ন বানাচ্ছে এবং সেগুলোর উত্তর তারা লিখছে, তারা কিন্তু প্রত্যেকের নিয়ম খুব ভালোভাবে বুঝে যাচ্ছে কীভাবে প্রশ্নগুলো আসতে পারে, কি উত্তরগুলো দিতে হবে। অতএব তারা কিন্তু যখন পরীক্ষার হলে যাচ্ছে, যে নতুন কিছু পাচ্ছে তারা কিন্তু ঘাবড়ে যাচ্ছে না এবং তারা খুব সুন্দর মতো করে উত্তরগুলো করতে পারছে। আরও একটু উদাহরণ দিই, আমাদের রাইটিং পার্টে কিন্তু প্রত্যেক স্টুডেন্টসের সমস্যা থাকে, যেমন প্যারাগ্রাফ কীভাবে লিখতে হবে, আর্টিকেল কীভাবে লিখতে হবে, অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হবে, এই বিষয়গুলো নিয়ে। তো আমরা ক্যাডেট করে এক্সামিনেশন সিস্টেমে দেখতে পাই যে কমন কিন্তু খুবই কম আসে। অতএব আমাদের দরকার এমন কিছু কোর্স ওয়ে বা কোর্স ম্যাটেরিয়াল যা দিয়ে আমাদের স্টুডেন্টসরা যে কোনো ধরনের প্যারাগ্রাফ বা যে কোনো ধরনের গাইড রাইটিং তারা খুব সহজেই লিখে ফেলতে পারবে। এবং এর জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে তাদেরকে এই গাইড রাইটিংয়ের প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি সিস্টেম এবং প্রত্যেকটি এলিমেন্টস আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়। তাদেরকে কোনো প্যারাগ্রাফ মুখস্থ হিসেবে চাপিয়ে দেওয়া হয় না, বরঞ্চ তাদেরকে বলা হয় তোমরা তোমাদের মতো করে একটু প্যারাগ্রাফ লিখবে এবং তোমরা শিখবে। অতএব যখন তাদের পরীক্ষাতে নতুন কোনো কিছু দেওয়া হয়, তারা কিন্তু টাইপটি আইডেন্টিফাই করতে পারে এবং তারা খুব সুন্দর করে প্যারাগুলো লিখতে পারে, তারা খুব সুন্দর করে গাইড রাইটিংগুলো লিখতে পারে। এখানে শেষ নয়, আমাদের কোর্স প্ল্যানগুলো খুবই সুন্দরভাবে সাজানো এবং কারিকুলাম মেইনটেইন ক্লাসগুলো নেওয়া হয়। প্রতিটি ক্লাসের জন্য সিলেবাস একদম ক্লাসের শুরুতেই বলে দেওয়া হয় এবং সেটা প্যারেন্টসদের কাছে দিয়ে দেওয়া হয়। অতঃপর আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ, ক্লাস নোটস বা পিপিটি প্রোভাইড করা হয় স্টুডেন্টসদেরকে। সব মিলে এডিটিউন সর্বদা চেষ্টা করে শিক্ষার্থীদের সাফল্যের একটি পথ প্রদর্শনা প্রদান করতে। যেহেতু আমাদের শিক্ষার্থী সাফল্যের মূল লক্ষ্য, অতএব আমরা এগিয়ে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের ভালোর জন্য। যারা আপনারা আমার যুক্ত হয়েছেন বা যারা ভবিষ্যৎ হবেন, তাদের আমাদের একটা অঙ্গীকার যে শিক্ষার্থীদের সাফল্য আমরা আপনাদেরকে এনে দিব। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।